বিচারকের কাছে গিয়ে বলছে, বিচারক আমি কিন্তু ন্যায় বিচার পাইনি। কথা বেশি না, একটা কয়টা? একটা। কি পাইনি? ন্যায় বিচার পাইনি। একজন মহিলা কষ্ট করে হলো সে কিন্তু গিয়ে বলছে ন্যায় বিচার পাইনি। আর আমরা পুষ্য মানুষ যারা আছি, আমরা যদি হাজারো বিচারের মধ্যে গিয়ে যদি আমাদের উত্তম করে দেয়, তবু আমরা মুখ দ্বার বলতে পারি না যে আমাদের বিচার সঠিক হয়নি। এটা আমরা বলতে পারি না। কারণ আমরা এখন কি অবস্থায় আছি জানেন? প্রত্যেক অফিসারের কাছে একজন পিএস থাকে। কি থাকে? একজন পিএস থাকে, সহকারী থাকে, ব্যক্তিগত সহকারী থাকে। এই ব্যক্তিগত সহকারী স্যারকে ডাক দিয়ে বলছে, স্যার আপনার স্ত্রী বিধবা হয়ে গেছে। এই কথা শুনে স্যার একেবারে মন খারাপ হয়ে বসে গেছে। আমার স্ত্রী বিধবা হয়ে গেছে, তাহলে আমার হবে কি? আমার অবস্থা কি হবে? এই আফসোস করতে 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 সে আজকে শব্দ হয়ে বলছে, আমার স্ত্রী বিধবা হয়ে গেছে, আমার হবে কি? আমার এখন হবে কি? পাশে একজন দাঁড় করাতে বলছে, স্যার আপনার স্ত্রী কি হয়েছে? বলে বিধবা হয়ে গেছে, আমার এখন কি হবে? ভাবটা এমন যে বউ তার পাওয়া যাবে না। স্যার আপনি তো বেঁচে আছেন, আপনি বেঁচে থাকতে আপনার স্ত্রী বিধবা হয় কি করে? বলছো তাই তো, আমি বেঁচে থাকতে স্ত্রী বিধবা হয় কি করে? আমরা যে বিচার সঠিক পাই না, এই কথাটিও আমরা সুন্দরভাবে বলতে পারি না। আমরা মনে করি আমরা এ দেশটা আর এক জায়গায় ভাড়া দিয়ে দিয়েছি। কিন্তু বুঝতে হবে, যেই মানুষগুলো রক্ত দিয়ে স্বাধীনতা আনতে পারে, যেই মানুষগুলো রক্ত দিয়ে ভাষা আনতে পারে, যেই মানুষগুলো রক্ত দিয়ে তাদের অধিকার ফিরে আনতে পারে, ওই মানুষগুলো যদি আরেকবারে দাঁড়িয়ে যেতে পারে, তাহলে তার বাক স্বাধীনতা, তার অধিকার, তার ন্যায় বিচার পাওয়ার যোগ্যতা সে আবার ফিরিয়ে আনতে পারে। আপনারা কি রাজি আছেন? অল্প করে অসুবিধা হলো নাকি আপনাদের? আপনাদের না হলেও তো হয়েছে। ওয়াজ কারণ না কারণ গিয়ারে পড়বে। তারপরেও কি আপনারা কি আওয়াজ কম দিবেন না বেশি দিবেন? বেশি দিবেন তো ইনশাল্লাহ। কারণ বহুত আমরা পিছনে গেছি, পিছইতে এখন আর জায়গা কি আছে? এখন সামনে যেতে হবে। এখন কইতে হবে, যেতে হবে। এখন আপনারা মনে করবেন যে হুজুর বিচার তো হচ্ছিল মহিলার বিরুদ্ধে, আমাদের এখানে মহিলাদের বিরুদ্ধে কোনো বিচার টিচার হয় না, আমাদের এ নিয়ে চিন্তা করা লাগবে না, এই ওয়াজও আমাদের দরকার হবে না। আমাদের এই ওয়াজ আর দরকার নেই। আমাদের মহিলারা ভালো আছে না বলেন? আমাদের মহিলাদের বিরুদ্ধে কোনো কি এরকম গীবত শিকায়ত আছে? মহিলাদের বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ কি দেওয়া হয়? বোঝে কিনা বুঝি না। দেওয়া হয় না তো কি? কোরআন শরীফের তালিম করছে, তালিমের ঘর থেকে একেবারে দড়ি দিয়ে সাইন্দে বেঁধে একবারে নিয়ে যায় না? জোরে বলতে হবে, যায় না। তাহলে ওই শুধু দাউদের সময় শুধুমাত্র কি মহিলাদের উপরে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, নাকি যুগে যুগে নদীদের উপরে মিথ্যা অপবাদ দেওয়া হয়? কিন্তু একজন যুবক যদি দাঁড়িয়ে যদি বলতে পারতো, তাহলে আমার সতী সাধবী মেয়েরা আজকে এরকম নির্যাতনের শিকার হতো না, তাদের ছোট ছোট বাচ্চাগুলো কোলে নিয়ে তাদের অন্ধকার কুটিরে জেলখানে আবদ্ধ থাকতে হতো না, মেয়েগুলো এরকম নির্মম নির্যাতনের শিকার হতে হতো না। শুধুমাত্র কোরআন থেকে দাঁড়িয়ে একজন যুবক বলতে হবে, তুমি শুধু বলো যে আমরা ন্যায় বিচার পাইনি, আমরা ন্যায় বিচার পাইনি। সবসময় কিন্তু এক অবস্থা যায় না, অবস্থার পরিবর্তন হয়। অবস্থার পরিবর্তন হয়, যদিও পরিবর্তন হচ্ছে না। এই যে আপনারা শুনেছেন একটা নতুন নাকি একটা গান বের হয়েছে। আসলে গান যে কি বেরোয় এগুলো আমরা শুনলি আবার আপনারা বলবেন হুজুরা গান শোনে, কিন্তু কানের গোড়ায় বাজায় না, শুনে তো উপায় নাই। এরকম গানটা খুব ভাইরাল হয়েছে। গানের প্রথম অংশ হলো কুকুরের বাচ্চা। গানের প্রথম অংশ শুনেছেন আপনারা কেউ? কি শুনেছেন? শোনেননি? একেবারে সে বিশাল এক গান, কুকুরের বাচ্চা ফুটফুটে সুন্দর। আমার ছোট ছেলেটা শিখে ফেলেছে। এই হয়েছে গান, এবং সেটা ভাইরাল হয়েছে। আসলে গানের মর্ম কথা যাই হোক, মর্ম কিন্তু একেবারে খারাপ না। ও গেয়েছে কুকুরের বাচ্চা ফুটফুটে সুন্দর, দেশের ডাল চোর, তেল চোর, তেল চোর, যতই তাদের আদর করো আসলেও অসুন্দর। গানটা গাইছে ভালোই, খারাপ আর গায়নি। এখন আমি আসলে মনে করি আমাদের দেশেও কিছু শয়তানের বাচ্চা আছে, নামাজ চোর, ডাকাত চোর, হক চোর, আছে না নাই? এই জন্য আপনি যদি এখন মনে করেন যে এটা বলবেন, তাহলে কিন্তু খারাপ হয় না একেবারে। আপনিও টানতে ওদের মতো বলেন, দেখবেন মিলে যাবে। শয়তানের
ফুটফুটে সুন্দর, যতই তারে করো আদর হবে না ভালো, কারণ ওরা জাতি চোর। ওরা নামাজ চোর, ওরা জাকাত চোর, ওরা হজ চোর, ওরা ভোট চোর। সম্মানিত ভাইয়েরা, আছে না নাই? সমাজের মধ্যে শ্রেণী মানুষ আছে না নাই? এই জন্য সবসময় একরকম যায় না, মাঝে মধ্যে সময় কি হয়, পরিবর্তন হয়ে যায়। ওই মহিলা শুধুমাত্র বলছে আমার বিচার হলো না, ইনসাফ মতো বিচার পাইলাম না। বিচারক বলছি কেন তুমি এই কথা বলো, কে তোমাকে এই কথা বলার সাহস দিয়েছে? মহিলা বলছে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ আমাকে দেন, আমার পিছনে শক্তি বেশি নাই। একজন যুবক ওই কোণার থেকে দাঁড়িয়ে আমাকে বলেছে বিচারকের কাছে যাও আর বলো আমি ইনসাফ মতো বিচার পাইনি। বলে কোন সে যুবক? যুবককে আমার এই সামনে দেখাও। যেই যুবককে সামনে আনা হলো, দেখছেন ওই যুবক আর কেউ নাই, আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালামের ছেলে। নাম আপনারা বলেন, দাউদ নবীর ছেলের নাম কি? আরো জোরে বলেন, নাম কি? একটু জোরে বলা যাবে না? দাউদ পয়গম্বরের ছেলে, নাম হলো সুলাইমান আলাইহিস সালাম। তখন তিনি নবী হন নাই। আল্লাহ যাকে পৃথিবীতে নবী বানাবেন, প্রথম থেকেই তাকে আল্লাহ হিকমত দেন, বুদ্ধি দেন। আল্লাহ প্রথম থেকে তার চরিত্র সুন্দর করে দেন। এখন এই বিচারক তাকেই দেখলেন, তাই তো সুলাইমান যখন, এ তো একেবারে বুদ্ধি কম না, অনেক বুদ্ধিমান ছেলে। ডাক দিয়ে বলছে যুবক, আমার বিচারের আসনটা নষ্ট হয়ে গেল, আমি ইনসাফমূলক বিচার করতে পারিনি, তাহলে এই বিচারের দায়িত্বটা তোমার দিই, তুমি করো। তাও তো অন্তত ওই সময়ের বিচারকরা জালেম হইলেও তো ভালো ছিল, যে বিচার ভুল করেছে বলে সিয়ারটা ছেড়ে আর একজনের দিয়েছে। কিন্তু যুগে যুগে দেখা যায় কিছু অজাত মার্কা বিচারক থাকে, বারবার ভুল করে, ভুল প্রমাণিত হয়, মিথ্যা কথা দেয়, মিথ্যা প্রমাণিত হয়, জাতি বারবার মেসেজ দেয়, তারপরেও জায়গা ছাড়ে না। আমি মাঝে মাঝে বলি এটা হলো ওই রকম বেহায়া। দেখবেন কিছু কিছু পরিবারের মধ্যে আছে, কথায় কথায় বউ তালাক দেয় 3-4 বার, আসে না নাই? তালাক দেয়, ব্যাগেজ বেঁধে চলে যায়, আবার কিছুদিন পর আবার ফিরে আসে। পাশের মহিলারা রাগের আগে কয় বিয়াদ্দম মহিলা, তোর রাত দিন 24 ঘন্টা তালাক দেয়, চলে যায়, আবার আসিস, তোর কি লজ্জা শরম নেই? বলতো ওর কথা শোনে কিনা, ওর থেকে বেশি বেহায়া। চেয়ারটা ছেড়ে দিয়ে বলে যুবক তুমি বিচার করে দাও। চেয়ারের আসনে বসে, বিচারের আসনে বসে যুবক ডাক দিয়ে বলছে যেই 4 জন সাক্ষী, ওই 4 জনকে আমার সামনে হাজির করান। 4 জন যুবক এক জায়গায় হাজির করেছে, 4 জন যুবক। এই 4 জন যুবককে হাজির করা হলো। বলো তোমরা কি বিচার, তোমরা কি সাক্ষী? বলে আমরা সাক্ষী। বলো ঠিক আছে, তোমরা যখন সাক্ষী তাহলে তোমাদের 4 জনকে 4 রুমে থাকতে হবে, এক জায়গায় থাকা যাবে না। 4 জনকে 4 জায়গায় আটকে রাখা হলো। দেখুন বিচারের সুন্দর সিস্টেম, কত সুন্দর। সাক্ষীকে আটকে রাখা হয় সঠিক সাক্ষী নেওয়ার জন্য, আর আমাদের সঠিক সাক্ষী দেবে এই জন্য সাক্ষীকে হারিয়ে দেওয়া হয়। হ্যাঁ, তো আমরা তো বুঝা মানুষ, সব ভালোই তো বোঝেন। 4 জন সাক্ষীকে 4 জায়গায় রাখা হলো, কারণ এক জায়গায় আসলেই তো তারা কথা জানাজানি করে ফেলবে নাকি। 4 জনকে 4 জায়গায় রাখা হয়েছে। অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? এবার বলছে এক একজনকে ডেকে আনো। সুলাইমান একজন যুবককে ডাকতে বলে যুবক তুমি কি এই মহিলাটা কুকুরের সঙ্গে ব্যভিচার করেছে, তুমি কি দেখেছো? বলে হ্যাঁ আমি দেখেছি। বলে আসলে কি নিজের চোখে দেখেছো? বলে হ্যাঁ নিজের চোখে দেখেছি। এই মহিলা তো আর খারাপ হয় না, আর কেউ খুব খারাপ, বিরাট খারাপ। কিছু লোক না জেনে বুঝেই বলতে পারে কি পারে না, পারে কি পারে না। দেখবেন যে শোনে নাই, দেখে নাই, শুধু আপনি এখান থেকে ধৈর্য বা দিল পোষ, মুগলার মা তুই লিখে পোষ, শুধু বলার দরকার অমুক হুজুর এই কাজ করেছে। বলে হ্যাঁ রিসোর্ট সেন্টারে মহিলা নিয়ে গেছে, শুধু বলার দরকার। বলে তুমি কি চোখে দেখেছো? বলে হ্যাঁ আমি চোখে দেখেছি। সুলাইমান জিজ্ঞেস করে যুবক বলো তো দেখি যেই কুকুরের সঙ্গে ব্যভিচার করেছে কুকুরের রং কি? মাথা চুলকাই, মাথা চুলকাই, চুলকাই চুলকাই বলছে কুকুরের রং লাল। কুকুরের রং লাল। বলে আচ্ছা ঠিক আছে তুমি চলে যাও, পরে ঘরে আটকে রাখাও। এবার দ্বিতীয় সাক্ষীকে নিয়ে আসো। দ্বিতীয় সাক্ষী ডেকে নিয়ে আসে। যুবক তুমি কি দেখেছো এটা? বলে হ্যাঁ আমি দেখেছি, নিজের চোখকে দেখেছি। দেখি কেউ তোমার ঘর বানাই দেবে, চাকরি দেবে, এরকম কোনো অফার দিয়েছে? বলে না না কোনো অফার দিই না, আমি নিজে দেখেছি। মুক্তিযোদ্ধার ভাতা পাবা এই জন্য? বলে না না আমি নিজের চোখে দেখেছি। যুবক তাহলে তুমি বলো, এবার তুমি এবারে বলো দেখি ওই
মাথা চুলকায়, মাথা চুলকে 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 বলছে কুকুরের রং কালো। কুকুরের রং কি? বলে কালো। আচ্ছা ঠিক আছে, তুমি চলে যাও, আর এক ঘরে থাকো। এবার 3 নম্বর সাক্ষী হাজির করো। 3 নম্বর সাক্ষী হাজির করা হলো। 3 নম্বর সাক্ষীকে ডাক দিয়ে বলে, যুবক তুমি কি দেখেছো? বলে হ্যাঁ দেখেছি, এই মহিলা খুব খারাপ, তার রূপের সৌন্দর্যের কারণে এই এলাকায় কোনো ভালো মানুষ থাকতে পারে না, ওর খুব আকাম কুকাম করে বেড়ায়। কারো কথা শুনেছো নাকি? বলে না না, আমি নিজের চোখে দেখেছি। শুধু আমি একা দেখি না, আমার সাথে আমার আরো লোক আছে, সবাই মিলে দেখেছি আমরা। বলে বিশাল ব্যাপার সেটা। আচ্ছা বলো তো যে কুকুরের সাথে এই কাম করেছে, কুকুরের রংটা কি? মাথা চুলকাই 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 চুলকাই। বলে এই কুকুরের রং হলদে মতো। কি মতো? হলদে মতো। আচ্ছা তুমি চলে যাও। 4 নম্বর সাক্ষী, যুবক তুমি আসো। যুবক তুমি কি দেখেছো এটা? বলে হ্যাঁ আমি নিজের চোখে দেখেছি। সত্যিই দেখেছো? বলে হ্যাঁ দেখেছি। কেউ কি তোমাকে বুঝাই নিয়ে আসছে এখানে? বলে না, আমার কেউ কিছু বুঝায়নি, আমি নিজের চোখে যা দেখেছি সত্য বলছি, সত্য বই, মিথ্যা বলছি না। বলে আচ্ছা তাহলে বলো কুকুরের রংটা কি? মাথা চুলকাই 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 বলছে সাদা আর কালো। সাদা আর কালো। রং কয়টা বেড়েছে? রং কয়টা? সাদা কালো, লাল, সাদা এবং কালো দুইটা মিলে কয়টা হলো? 4টা। এবার বলছে যে বিচারক আপনি আপনার আসলে বসেন, বিচার কমপ্লিট হয়ে গেছে, আপনি রায় ঘোষণা করেন। একেবারে 4000 পৃষ্ঠার পাতা পড়ে আপনার রায় ঘোষণা করা লাগবে না, এক কথায় বিচার হয়ে যাবে। বিচার কি আপনারা পেয়ে গেছেন না? আপনারা পাইছেন না? পাইছেন কিনা? যুবক 4 জনকে এক জায়গায় করা হলো। এখন কিন্তু এই বিচারের আসনে কিন্তু আর তিনি নাই। বিচারক বিচার আসন ছেড়ে দিয়ে মূল বিচারককে বসাই দিয়েছে। আমরাও চাই আপনার চেয়ার আপনি বসেন, কিন্তু আপনার চোখটা ফুটাই দিতে চাই। সত্য বিচার কোনটা করতে হয়, সত্য বিচার কেমন করে তুলে আনতে হয়, এইটাই শুধুমাত্র আপনাদেরকে আমরা জানাই দিতে চাই। এই সত্যটা দেখুন, তারপরে চেয়ারে বসে আপনি সত্য বিচারটা করুন, এটাই আমরা চাই। আমরা আন্দাজে দৌড় দেবেন না, আমরা চেয়ার দখল করার জন্য বলছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা পাঠিয়েছেন সত্য বিচার করার জন্য। কি জন্য পাঠিয়েছেন বলেন? সত্য বিচার করার জন্য। ওমান হাকামা বিহি আদালা। আল্লাহর নবী বলেছেন কোরআন দিয়ে যদি কেউ বিচার করে তাহলে তার বিচারটাই সঠিক, আর কোরআন দিয়ে যদি কেউ বিচার না করে তার বিচারটা কি হবে? বেঠিক হয়ে যাবে। ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। কি তারা? কাফের। দেখুন তো আগের এই কথার এই কথা মিল আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন আমি যা নাজিল করলাম, আমার এই নাজিল করা কিতাব বাদ দিয়ে নিজেদের আমদাদার অনুমানের ভিত্তিতে 4000-5000 পৃষ্ঠার মিথ্যা কথা লিখে যে বিচার করে, ওই বিচার যারা করে তারা কি? জোরে বলেন তারা কি? আর একটু জোরে আওয়াজ দেন, তারা কি? কাফের। যুবক 4 জন দাঁড়িয়ে বলছেন আমরা প্রত্যক্ষ সাক্ষী, অথচ একজনও রং মিলল না। ঘটনা যদি ঘটবে কুকুর কয়টা হবে? জোরে বলেন কয়টা? একটা। অথচ হয়ে গেল কয়টা? তাহলে বুঝে যাই এর মধ্যে ভেজাল আছে না নাই? আছে না নাই? আছে। একান্ত আপনজন আমার যুবক 4 জনকে ডাক দিয়ে বলে যুবক কেন তোমরা এরকম মিথ্যা সাক্ষ্য দিলে? তোমাদের কথা তো মিলছে না। কারণ 4 জনের কথা 4 রকম হয়ে গেছে। কুকুর ছিল একটা, অথচ তোমরা যা বর্ণনা দিলে তাতে পাওয়া যায় 4টা। তাহলে মিলল না, মিথ্যা কেন বললো? সঙ্গে সঙ্গে যুবক বলছে আসলে আসলে আমরা বলি আমাদের নেতা শিখিয়ে পাঠিয়েছে। আমাদের নেতাই শিখিয়ে পাঠিয়েছে। আমার কথা না, আল্লাহর কথা। জোরে বলতে হবে কার কথা? এখন ওই নেতার ডাক দেওয়া হবে, নেতার ডাক দেওয়া হবে। যেদিনও কিন্তু ওরা একই কথা বলবে। ওই যে নাসু ইয়াউমাল হিসাব, হিসাবের দিন ভুলে গেছে। ওই হিসাবের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই নেতাকে ডাক দিবেন, নেতা তোমার কর্মী সহ ওঠো। ইয়াউমা নাদু কুল্লু উনাসিম বিইমামিহিম। আল্লাহ সেদিন ডাক দিবেন নেতা সহ তাদেরকে। নেতা বাদে কেউ উঠবে
না, ওরা বলবে আমাদের কোনো দোষ নাই, নেতার দোষ। কার দোষ? নেতার দোষ। আল্লাহ বলবেন আগে সামনাসামনি বসো, তোমরা নিজেরা আগে নেতার কর্মী বোঝাপড়া করো, নেতার কর্মী তোমরা আগে বোঝাপড়া করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের 27 নম্বর আয়াত আল্লাহ জানান, ওয়া আকবালা বা'দুকুম আলা বা'দিন ইয়াতাসালুন, সামনাসামনি দুইজন বসো আর তোমরা এটাকে আগে আলাপ আলোচনা করে নাও, পরস্পর প্রশ্ন করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাউ তারা ইয যালিমুনা মাওকুফুন ইনদা রাব্বিহিম, সূরা সাবার 30 নম্বর আয়াত আল্লাহ বলছেন রবের সামনে কিন্তু এখন ওরা দাঁড়ানো। কার সামনে দাঁড়ানো? কার সামনে দাঁড়ানো? মাওকুফুন ইনদা রাব্বিহিম, এখন দাঁড়ানো রবের সামনে। এখন দুনিয়ার হাবিজাবি বাতিলের বিচারকের সামনে না, এখন কোন বিচারকের সামনে? আলাইসাল্লাহু বিহাকামিল হাকিমিন, এখন ওই হাকিমের সামনে, ওই বিচারকের সামনে। এখন আর ইচ্ছে মতো কথা পাল্টানো কি যাবে? জোরে বলেন যাবে? একজন আর একজন এখন দোষ দেয়, আমাদের দোষ না, ওনার দোষ। নেতার দোষ দিচ্ছে কর্মীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কথোপকথনটা কেমন হবে ওই সময়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের ভিতরে যারা দুর্বল, ইয়াকুলুল্লাযীনা ইসতুদঈফু লিল্লাযীনা ইসতাকবারু, কর্মীরা নেতাদের কথা বলবে, অধীনস্থ কর্মচারীরা তাদের পদস্থ কর্মকর্তাদের কথা বলবে। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ এমন একটা শব্দ দিয়েছেন, ইসতুদঈফু তারা হলো দুর্বল, ইসতাকবারু তারা হলো সবল। দুর্বলরা সবলদের দোষ দিবে, দুর্বলরা সবলদের দোষ দিয়ে বলবে লাউলা আনতুম লাকুন্না মুমিনিন, তোমাদের কথা যদি না শুনতাম তাহলে আমরা মুমিন হতাম, বিশ্বাসী হতাম। এখনো বলেন তো দেখি, যদি আমদাদে না বলে দিত এই 4 জন যুবককে মিথ্যে কথা বলতো, কথা বলেন 4 জন যুবককে মিথ্যে বলতো, এই 4 জন যুবককে মিথ্যে বলতো, কথা বলেন এখানে বলতো? ওদিনও তারা বলবে তোমাদের কথা যদি না শুনতাম তাহলে আমরা বিশ্বাসী থাকতাম, আমরা মুমিন থাকতাম, কিন্তু তোমাদের কথা শোনার কারণে আজকে আমাদের অবস্থায়। কোন সময় বলছে? হাসরের ময়দানে। কোন সময়? হাসরের ময়দানে। এখন ওদের ভিতরে বেঁধে গেছে। আচ্ছা মাঝে মাঝে নিজেদের মধ্যে বাঁধে না? বাঁধে না? কথা বোঝে কিনা বুঝি না, বাঁধে না? বাঁধে না? নিজেদের মধ্যে মাঝে মাঝে বাদাবাদি আসে। তো এই বাদাবাদি এখানেই না, এই বাদাবাদি ওখানেও থাকবে। নিজেদের মধ্যে নিজেরা বাদাবাদি করে আর মাঝখান তো আর একজন মজা লোটে। বলবো নাকি আপনাদের? বলবো। রুটি যখন ভাগ করতে আর না পাচ্ছে, রুটি আর ভাগ করতে না পেরে দিয়েছে বান্দরের কাছে। কার কাছে দিয়েছে? বান্দরের কাছে। 2 পাল্লাই দিচ্ছে, যেই পাল্লাই ভারী হচ্ছে ওই কাছে ছিঁড়ে একটু নিজে খাচ্ছে, এই পাল্লাই ভারী হচ্ছে এই পাশে ছিঁড়ে নিজে খাচ্ছে। এক সময় দেখা গেল বান্দরের পেটে রুটি চলে গেছে, 2 পাশে ফাঁকা পড়ে আছে, 2 পাশে ফাঁকা পড়ে আছে। নিজেরা 2 পাশে ঠেলাঠেলি করলো, মাঝখানে বান্দর মার্কা কিছু লোক আছে না নাই? আপনারা ধরবে, ধরার পরে বলবে যে দেও মাল, আপনি বলবেন নেই গো স্যার, বলবেন না থাকলে একটা শেখ সাহেব দাও, বলবে শেখ সাহেবও নেই, তো বলবে পেট চুলকিয়ে দাও। কি বলবে? পিঠ চুলকিয়ে দাও। এই পিঠ চুল কোন বান্দর মার্কা পার্টির কাছে যখন ফেলবে, ওর কাছ তো মাল নেই, এর কাছ তো মাল নেই, কারণ ইনকাম করা পথটা বন্ধ হয়ে গেছে, নাকি বলেন? এখন তার কোরআনের কর্মীরা এখন রাস্তায় আর যায় না, এখন আর কি দোষ দেবে? আগে তো রাস্তায় দেখা হতো, এই জন্য রাস্তায় কুকুর মরতো তাই এদের দোষ দিত। এখন তার তা পাচ্ছে না, এখন ওদের নিজেদের ভিতরে ঠুকরা মুকরি বাধাই দিয়ে ওর কাছ থেকেও নেবে, এর কাছ থেকেও নিচ্ছে। বোঝে কিনা বুঝি না। সম্মানিত ভাইরা আমার, দ্রুত কথাগুলো শোনেন। ওদিন তারা বলা বলি করবে, এ দোষ দেবে নেতার, নেতা দোষ দেবে কর্মীর, অধীনস্থ কর্মচারী দোষ দেবে কর্মকর্তার, কর্মকর্তা দোষ দেবে কর্মচারীর। কিভাবে দোষ দেবে তা জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা সেদিন বলবে ইয জাআকুম বাল কুনতুম মুজরিমিন, ওদের বলবে আমরা তোমাদের বলিনি, তোমরা নিজেদের অপরাধ থেকে বাঁচার জন্য আমাদের পিছনে আসতে। কর্মীরা ভালো করে শোনেন, অধীনস্থ কর্মচারীরা ভালো করে শোনেন। সেদিন একেবারে সঙ্গে সঙ্গে আপনার গার উপরে ঠেলে দেবে, বলবে তোমরা দোষ করেছো, তোমরা অপরাধী ছিলে, তোমাদের অপরাধ থেকে বাঁচার জন্য আমাদের পিছনে ছুটছে। কারণ তোমরা মাদক খাও, তোমরা ইফটিজিং করো, তোমরা লম্পট করো, ধর্ষণে সেঞ্চুরি করো, প্রকাশ্যে দিবালোকে মানুষ হত্যা করো, যত কিছু অপরাধ তোমরা করো, আমরা আমাদের দলের লোক বলে আমরা বের করে সেফটি দেব। অপরাধ তোমরা করতে, এই
অপরাধ থেকে বাঁচার জন্য তোমরা আমাদের কাছে আসতে, আমাদের কোনো দোষ নাই, আমাদের কোনো দোষ নাই। এবার একেবারে কিয়ামতের মাঠে দেখবে এই কর্মীরা, অধীনস্থ কর্মচারীরা একেবারে হাটে হাড়ি ভেঙে দেবে। কি করবে? হাটে হাড়ি ভেঙে দেবে। আসলে কি নিজেদের অপরাধের জন্য আসতো, নাকি ওদের কোনো দোষ এর ভিতরে আসে? আমি বলবো না, আল্লাহর কোরআন বলবে। আপনাদের মনে হয় ভালো লাগছে না? কে বলবে? আল্লাহ বললে ভালো হয় না? কথা বলেন। আল্লাহ বলে ভালো হয় না? আল্লাহ বলছেন সেদিন ওরা বলবে যে তোমাদের দোষের জন্য তোমরা এসেছো। وقال الذين استضعفوا للذين استكبروا بل مكر الليل। খুব ভালো করে শোনেন, সূরা সাবা আয়াত নম্বর 33। একেবারে জানতো খবর চলে আসলো এখন। সেদিন ওরা বলবে বাল মাকরু, বরং ষড়যন্ত্র করছিলে, আমাদের নিয়ে চতুর্দিকে বসিয়ে পরিকল্পনা করছিলে। কোন সময়? লাইল, রাত্রে। দেখেন খুব ভালো করে মিলেই নেন, কখন পরিকল্পনা করছিল? রাত্রে। রাত্রে পরিকল্পনা করলে এই পরিকল্পনাই শেষ নয়, বরং আমরা দিনের বেলায় ওটা যেন বাস্তবায়ন করি, এই জন্য তোমরা আমাদের নির্দেশ দিয়েছিলে। পরিকল্পনা রাতে, নির্দেশ কখন? দিনের নির্দেশ, আর পরিকল্পনা কখন? রাতে। চারজন যুবক বলছেন গতকাল রাতে আমাদেরকে ডেকে ডেকে বলা হয়েছে এই মহিলাকে ফাঁসানোর জন্য তোমরা চারজন যুবক গিয়ে কথা বলবা, দেখবা বিচারকের অবস্থা কি হয়ে যায়। বলে আমাদের কোনো দোষ ছিল না, রাতে ডেকে নিয়ে আমাদের পরিকল্পনা করে আমাদের যা বোঝাই দিয়েছে আমরা সেই কথাগুলো এখন এখানে এসে বলছে আমাদের কোনো দোষ নাই, আমাদের এখন কোনো দোষ নাই। যত দোষ কার? নেতার। যত দোষ কার? নেতার। নেতাও তো এখন হাজির, নেতা বলছে আমার কোনো দোষ নাই। নেতা এখন কি বলছে? নেতা এখন বলছে বরং তোমাদের নিজেরাই অতি উৎসাহী হয়ে আমার কাছে এসে বলেছিলেন ওই মহিলা অনেক সুন্দরী রূপসী, তাকে যদি আমরা বিবাহ করতে পারি ভালো হবে। দেখলাম তোমাদের চারজনের ভিতরে একই মহিলাকে বিবাহ করার জন্য প্রতিযোগিতা চলছে, তাই তোমাদের চারজনের বিপদে ফেলানোর জন্য এই বুদ্ধি আমি দিয়েছিলাম। আসলে ওই মহিলাকে আমি বাঁচাতে চাইছি, তোমরাই ফাঁসাতে চাইছো। দেখেন কোন জায়গার কেস কোথায়। খুব ভালো করে বলবেন, যাত্রার কথায় যখন তখন লাফ মেরে ধাপ মেরে যান, অবস্থাটা কি হবে দেখবেন। ওরা ঠিকই জায়গা মতো চলে যাবে, আর তোমরা যারা এখানে যেন পাইছো মার্কা আসো, বাটাল তোমাদেরই হবে। ওদের খুঁজে না পারলে এগুলো পাওয়া যাবে কিনা? কর বোঝে কিনা বুঝি না, এগুলো কি জাতি বাচ্চা কোথাও? ওরা বলছে তোমরা তোমাদের বাঁচানোর জন্য তোমরা ফাঁসো, আমি বেঁচে যাই। কারণ আসলে করবেটা কি? সম্মানিত ভাইয়েরা আমার, ক্বালু বাল লাম তাকুনু মুমিনিন, সূরা সাফফাত 29 নম্বর আয়াত। আল্লাহর সামনে ওরা এখন বলছে, নেতারাই বলছে বরং তোমরা হলো অবিশ্বাসী। এবার নেতারা বলছে তোমরা অবিশ্বাসী, কারণ আমার তোমাদের প্রতি বিশ্বাস নেই। কারণ নেতারাও জানে আমাদের দেওয়াজাত মার্কা কর্মী, এদের প্রতি আমাদের বিশ্বাস নেই। বলবে তোমরা তো আমার কাছে কোনো বিশ্বাস নেই, এই জন্য তোমাদের মাঝে মাঝে ফান্দে ফেলায়। দেখবেন একটা দিয়ে আর একটা ফেলে দেয়, একটা দিয়ে আর একটা কি করে? ফেলে দেয়। চারজন যুবক এখন বিপদে পড়ে গেছে, নেতা কিন্তু দোষ ঘাড়ে নিলেন না। তাহলে এখন অপরাধী কারা হলো? বলেন জোরে বলেন, কারা হলো? চারজন। এক হালি যুবক পাওয়া গেল। এক হালি যুবক সবগুলোই কিন্তু অপরাধী। সবগুলোই কি অপরাধী? সবগুলো কি এখন অপরাধী? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই নেতা যখন বলছেন অপরাধী, তখন সঙ্গে সঙ্গে আরো কিছু কথা ফাঁস করে দিতে চাই। যখনই ফাঁস করে দিতে চাই, ওই নেতার সঙ্গে সঙ্গে বলছে খবরদার তোরা বলিস না, আমি কিন্তু আসলে উত্তরে আমার উপরে আরেকজন আছে, সেই এটাই বলেছিল, আমি তার কথাটা রিলে করে বলেছি আমার উপরে নেতা ঠিক করার জন্য। এবার দেখবেন একেবারে থানা থেকে জেলা, জেলা থেকে থানা, এইভাবে উঠতে 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 উপর পর্যন্ত চলে যাচ্ছে, উপর পর্যন্ত চলে যাচ্ছে। সবগুলো এক জায়গায় হাজির করা হবে। 16 সময়ের বুদ্ধি এখন এক সময় পিড়াই ঢুকে যাওয়া ভাব এসে গেছে না? এসে গেছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখন মূলটা যখন হাজির করা হলো, তখন সে কি বলে শোনেন, ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতানিন, আমরা তোমার জোর করে কিছু বলি নাই, তোমাদের উপর আমরা জোর করে কিছু বলি নাই। কি করেছিলাম আমি মাত্র? তারা বলবে ইল্লা আন দাওয়াতুকুম, আমরা মাত্র তোমাদের আহ্বান করেছি।
আমরা শুধুমাত্র তোমাদের ডাক দিয়েছিলাম, ফাস্তাজাবতুম, আর তোমরা সঙ্গে সঙ্গে জবাব দিয়েছিলে। তোমরা সঙ্গে সঙ্গে কি করেছিলে? জবাব দিয়েছিলে। আমরা তো তোমাদের তো জোর করে আনিনি। সেদিন এরাও বলবে কি আমরা জোর করে আনিনি। কারণ এখন তো আর কথা ঘুরোনো ফিরোনো যাচ্ছে না, এখন তো মহান রবের সামনে। কার সামনে? এখন মহান রবের সামনে। এখন তাদের অবস্থাটা কি হবে শোনেন। এই এখন অপরাধী কারা? চিনানো লাগবে না? লাগবে না? এই চারজন যুবক যে অপরাধী তা চিনা লাগবে না? লাগবে না? এখন যদি চারজন যুবককে ধরে যদি বিচারের মধ্যে নিয়ে যায়, পাশের লোকেরা কানাঘুষা করবে, আচ্ছা ওই ছেলেবেলে গুলো এরকম ধরে নিয়ে যাচ্ছে কেন? মানুষ বলবে কি বলবে না? বলবে না? কিন্তু যদি তার যদি অপরাধের চিহ্ন যদি দিয়ে দেওয়া হয়, তাহলে কেউ তার জিজ্ঞেস করবে না। কেউ কে জিজ্ঞেস করবে? কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখন ওদেরকে ধরা হবে। ওয়াজআলনাল আগলালা ফি আনাক, তাদের গলায় এখন ডান্ডা বেড়ি। জোরে বলুন কি? ডান্ডা বেড়ি। আরে একেবারে ছোট্ট একটা হুজুর, ছোট্ট একটা হুজুর একখানে হাত ধরলে নড়তে পারবে না। কিন্তু ছোট্ট হুজুর হোক না হোক, ভয়টা কত এটাও না ব্যাপার। কিন্তু আসলে দুনিয়াবাসীর কাছে দেখানো দরকার যে এটা বড় অপরাধী। এই জন্য গলায় মাথায় হাতে পায়ে আচ্ছা করে ডান্ডা বেড়ি লাগাই। আচ্ছা করে ডান্ডা বেড়ি লাগাই। কথা বোঝে কিনা বুঝি না? মনে রাখতে হবে, আপনি আলেমের গলায় ডান্ডা বেড়ি দিয়েছেন, আপনি কোরআন ওয়ালার গায়ে ডান্ডা বেড়ি দিয়েছেন, আল্লাহ কিয়ামতের ময়দানে আপনার গায়ে ডান্ডা বেড়ি দিয়ে গোটা কিয়ামতবাসীকে দেখাবেন, হাশরবাসীকে দেখাবেন এরাই হলো সবচাইতে বড় অপরাধী। আল্লাহ সেদিন দেখাই দিবে। আল্লাহ বলবেন যে ওদের গলায় এখন ডান্ডা বেড়ি পরাই দাও। কারণ হাসরের ময়দানের লোক বলবে, আরে কি সুন্দর ভালো মানুষ, আর তার আজকে এই অবস্থা। বলবে না? তো যাতে না বলতে পারে, কারণ আমরা তো অভ্যস্ত হয়ে গেছি। অপরাধী চিনা যায় কি করে? যার বাইন্দা সাইন্দা নিয়ে যাওয়া হয় সেই তো অপরাধী। এ তো আমরা বুঝে ফেলেছি, আমাকে সহ্য হয়ে গেছে। বোঝে কিনা বুঝি না? আমরা চিনে ফেলেছি। ওই দিন আমরাও চিনবো যে একেবারে গলায় আল্লাহ বলছেন আল্লাহ, তখন তাদেরকে বানিয়ে দাও আগলালান বেড়ি। না, কোথায়? মাথার গলার উপরে। কোথায়? গলার মধ্যে। গলার মধ্যে চার যুবকের এখন ডান্ডা বেড়ি। চার যুবকের গলায় কি? ডান্ডা বেড়ি। অপরাধ কি? বলেন না কেন? অপরাধ কি? মিথ্যা সাক্ষ্য দিয়ে। অপরাধ কি? মিথ্যা সাক্ষ্য দিয়া। সুতরাং যারা মিথ্যা সাক্ষ্য দিচ্ছেন, সুতরাং যারা মিথ্যা কথা গোগল খড়ি করে লাগালাগি করছেন, আপনি গিয়ে যারা বলছেন অমুক এই করে অমুক এই করে বলে যাদের নাম বলে দিচ্ছেন, ডান্ডা বেড়ি ওসিলেই তোমাদের গলায় আগে আসবে। কারণ আসামি হওয়া ভালো, কিন্তু সাক্ষী হওয়া ভালো না। সাক্ষী মানে চিনে রাখা। সাক্ষী মানে কি? চিনে রাখা। এগুলোকে আপনারা চিনে রাখছেন না? রাখছেন না? জোরে বলতে হবে, চিনে রাখছেন না? রাখছেন না? সবগুলোকে চিনে রাখা হচ্ছে। সবাই যখন আসবে কড়াই গন্ডায় হিসেব বুঝে নেওয়া হবে। আপনারা কি বুঝে নিতে রাজি আছেন? বুঝে নিতে রাজি আছেন? তাহলে আমি দেখতে চাই ওই কোনায় দাঁড়ানো সুলাইমান পয়গম্বরের মতো একজন যুবক কি পাওয়া যাবে কালীগঞ্জের ময়দানে, যেই যুবক দাঁড়িয়ে বলতে পারবে আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত, আমরা ন্যায় বিচার চাই, ন্যায় শাসন চাই, যোগ্য দক্ষ শাসক চাই। আপনারা কি বলতে পারবেন দাঁড়িয়ে? কারা কারা বলতে পারবে? দুই কারা হাত দেখা। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমরা সেই প্রত্যাশায় অপেক্ষারত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এখন ওদের গলায় ডান্ডা বেড়ি দিয়ে ঘোরা হচ্ছে। কি হচ্ছে? ডান্ডা। এখন অপরাধী। অপরাধী কয়জন? চারজন। তাহলে ক্ষমতা মাঝে মাঝে যদি পাল্টে যায়, এরকম উল্টো বিচার দেখা যায় না? যায় না? জোরে বলেন, যায় না? যায় না? এই জন্য মনে রাখতে হবে, আপনাদেরকে বলি সবসময় সবার ক্ষমতা একরকম থাকে না। পাল্টায় না? পাল্টায় না। ক্ষমতা যদি একবার বলবো, ক্ষমতা যদি একবার চলে যায়, পাবলিক যদি একটু সুযোগ পায়, ক্ষমতা যদি একবার চলে যায়, পাবলিক যদি একটু সুযোগ পায়, তবে জালেম তোদের মাথায় ভাঙবে যে তাল, দেখাবে কত ধানে কত যে সাল। হবে না? হবে না? এই চারজন এখন বড় বিপদে আছে। চারজন বড় বিপদের মধ্যে আছে। এখন
এখন শুধু ডান্ডাবেরি পরে যে অপরাধী এখন সমাজে ঝাঁটা কলাই দিয়ে এখন ওদেরকে ঘোরানো হবে। এই চারজনকে কি করা হবে? কি গলায় দিয়ে ঘোরাবে? এখন একজন সতী সাধবী নারীর বিরুদ্ধে যুবকেরা কি করেছে? মিথ্যা অভিযোগ দিয়েছে। মারবে তোদের মুখে ঝাঁটা দিয়ে, মারবে তোদের মুখে ঝাঁটা দিয়ে, আসছে পিঠে মারবে রশি দিয়ে, তুলে নেবে তোদের পিঠের শাল, দেখাবে কত ধানে কত যে শাল। চারজন যুবক অপরাধী গলায় দণ্ডে বেরিয়ে পড়ানো, সবার কাছে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হলো। তোমরা চিনে রাখো এই চারজন যুবক সতী সাধবী নারী। দাউদ পয়গম্বরের আমল কিন্তু এখনকার কথা না, ওই সময়ের কথা। আপনারা আবার ভাববেন না যে এই সময়ের কথা, কিন্তু যদি ভেবে নেন তাহলে বোঝা যাবে ওই দাউদ পয়গম্বরের সময় জালেমদের সঙ্গে আপনার চরিত্রের কিছু মিল আছে, নতুবা আপনি মেনে নেবেন না, আপনার ঘাড়ে আপনি উঠাই নেবেন না। আমরা বলছি কোন পয়গম্বরের আমলের কথা? জোরে বলেন না, আরো জোরে বলেন। দাউদ পয়গম্বরের সময় চারজন যুবক একজন নারীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়ার কারণে এই অবস্থা। আমি জানতে চাই মল্লিকপুরবাসী, হাজার হাজার নয়, একজন নারীর বিরুদ্ধে অভিযোগ দেওয়ার কারণে যদি এই যুবকগুলিকে এরকম শাস্তি দেওয়া হয়, তাহলে শত শত নারী বুকে পিটি বাচ্চা নিয়ে অসংখ্য মিথ্যা অভিযোগে অভিযুক্ত হয়ে যারা নির্মম নির্যাতনের শিকার হয়েছে, আপনারা কি তাদের বিচারগুলো এরকম ময়দানে দেখতে চান না? চান না? চান না? চান না? কারা কারা চান? আল্লাহকে দুই ঘাড় হাত দেখান, রব্বুল আলামিনের কাছে বলুন আগামীকাল সূর্য উদয় হওয়া যেমন সত্য কথা, এই আকাশের নিচেই এই জালেমদের প্রকাশ্যে বিচার তেমন সত্য কথা। তৌহিদি জনতা নিজের হাতে বিচারের জন্য তৈরি হয়ে গেছে। বিচারটা কি হবে দেখেন, বিচারটা আমার হবে, ঘোরানো হলো, দেখানো হলো, অপরাধীদের সিনাই দেওয়া হলো। যেদিক দিয়ে যাই সেই দিক দিয়ে লোকের ওই যুবকদের ডাক দিয়ে বলে তুই অপরাধী রে। সবাই ওই যুবকদের কি বলে? তুই অপরাধী রে। নাই তোর গলায় বাড়া থাকবে কেন? আর ডাক দিয়ে মুস্কি মুস্কি হাসি দেয় আর বলে যুবক তুমি একজন মিথ্যা সাক্ষ্য যারা যেটা অপরাধী বানাই ছিলেন, আজকে তোমার ঘাড়ে এসেছে বিগয় মাক্তাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ইসমান মুবিনা। আল্লাহ বলে যার যে দোষ করাই অভিযোগ দিয়েছো ওই দেশ যতক্ষণ পর্যন্ত তার ঘাড়ে আমি আল্লাহ না দিই ততক্ষণ পর্যন্ত তার জমিন থেকে বিদায় করি, জমিন থেকে বিদায় করি না। অভিযোগ অভিযুক্ত হয়, দুদিন আগে হয় আর দুদিন পরে হয়। এই জন্য পরের জন্য যদি পুকুর কাটেন ডুববেন কে? কেডা? নিজেই ডুবে মরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূর 4 নম্বর আয়াত নাযিল করলেন। কয় নম্বর আয়াত? কোন সূরা? সূরা নূর। সূরার নাম বললো সওয়াব। সূরা নূরের 4 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন। আর কোন সতী সাধবী নারীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়ার কারণে কি শাস্তি হতে পারে সেই বিধান আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত সুম্মা লাম ইয়াতু বিআরবাতি শুহাদা। যারা চারজন সাক্ষী সত্য সাক্ষী আনতে পারলো না, চারজন সাক্ষী আনলো কিন্তু মিথ্যা সত্য হলো না, সত্য সাক্ষী যারা চারজন আনতে পারলো না কিন্তু কোন সতী সাধবী নারীর বিরুদ্ধে যারা অভিযোগে দিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাজলিদুহুম, তাদেরকে বাটাম টানো। কি টানো? ফাজলিদু, তাদেরকে প্রহার করো। তাদের কি করো? প্রহার করো। দুই একটা বাড়ি দিলেই কি হবে? বলে দুই একটা বাড়ি দিলেই কি হবে? মাঝে মাঝে দেখবেন ইন্দুর বাবাজি আপনার ঘরের ভিতরে বই পুস্তক কেটেছে। এখন বলে ইন্দুরের পরে রাগ কম না বেশি? কম না বেশি? কয়েকদিন আগে ইন্দুরের পরে বেশি রাগ ছিল না। ইন্দুর আপনার বন্ধু ছিল, ছোটবেলায় দাদা আর দাদি শিখাইছিল। এই দাঁতটা পড়ে গেছে ইঁদুরের গর্তে, যার বলে ইঁদুর বাবা তোমার সুন্দর দাঁতটা নাও, আমার দাঁতটা দাও, তোমার দাঁতটা নাও, আমার দাঁতটা
দাও। ওই ইন্দুরের এই যে দাঁত নেওয়ার অভ্যাস ছিল, ওই ইন্দুরের কাজ কিন্তু পরের গম, পরের চাল, পরের ডাল নিজের ঘরে নিয়ে আসা। ইন্দুর মার্কা নেতা হয়ে ইন্দুরের দাঁত আপনি চেয়ে নিয়ে আসার কারণে আজও দেখা যায় আপনার খাটের নিচে। এই ইন্দুর মনে করেন কায়দা মতো ধরা পড়ে গেছে। আর দেখবেন যে সবাই মিলে আদর কিভাবে করে, মারা হয়ে গেছে ইন্দুর ছিটকে গেছে, তাওর পরে যে আর একজন মারে, তাও আর একজন মারে। তাহলে ইন্দুরে বাটাম দেওয়ার জন্য আল্লাহ বলছে কি, তাহলে একটা দুটো বাড়ি দিলে হবে না। আল্লাহ জাল্লা 80টা মারতে হবে। কয়টা? 80টা মারতে হবে। 80টা মারলে কি আরো খুঁজে পাওয়া যাবে? লাঠি উঁচু করবেই তখনই দেখবেন পায়জামা নষ্ট হওয়া সারা। 80টা তো অনেক পরের কথা। বন্ধুরা আমার, গোটা পৃথিবীর মুসলমানদের হাতে কিন্তু আল্লাহ পাক ইউরেনিয়াম দিয়েছে। কি দিয়েছে বলেন? জোরে বলেন, কি দিয়েছে? ইউরেনিয়াম দিয়েছে। যে ইউরেনিয়াম দিয়ে কিন্তু পারমাণবিক অস্ত্র তৈরি করা হয়। কি তৈরি করা হয়? পারমাণবিক অস্ত্র তৈরি করা হয়। কিন্তু মুসলমানদের কিসমত খারাপ, মুসলমান ওই ইউরেনিয়াম তুলে পারমাণবিক অস্ত্রগুলো তারা বানাতে পারে নাই, পারমাণবিক বানাতে পারে নাই। অথচ গোটা দুনিয়ার ইহুদিরা, গোটা দুনিয়ার নাস্তিকেরা কোরআনকে তারা রিসার্চ করলো। বেশি একটা বড় সূরা না, মাত্র একটা ছোট্ট সূরা রিসার্চ করেছে, সূরা ফিল। সূরা ফিলটা তারা রিসার্চ করেছে। আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে পাখিগুলো সমুদ্রের মধ্যে নামছিল, আর সমুদ্রের ভিতর থেকে যখন উঠছিল ওদের মুখের ভিতরে ছোট্ট ছোট্ট পাথরগুলো ছিল। কি ছিল বলেন? ছোট্ট ছোট্ট পাথরগুলো ছিল। বন্ধুরা আমার, ইতিহাস আপনারা জানেন না, আমরা ভুল ওয়াজ শুনি। পাথর নিয়ে কিন্তু জান্নাত থেকে আসে নাই। জান্নাতে ওই রকম মানুষ মারা পাথর থাকে না। ওই রকম বাড়ার জন্য পাথর, অজাত সাইজ করার জন্য ইউরেনিয়াম আল্লাহ জমিনের নিচে রেখেছেন। পাখিগুলি ঝাঁকে ঝাঁকে এসে সমুদ্রের ভিতরে ডুব দেয়, আর ওখান থেকে ওই পারমাণবিক বোমা নিয়ে আসে। আসলে ওটা পাথর ছিল না, ওটা একটা ছোট্ট ছোট্ট কি ছিল? পারমাণবিক বোমা ছিল। ওরা যখন ওদের উপরে মারছিল তখন ওরা হয়ে গিয়েছিল। আজকের একেবারে তাজা খবর, আজকের বিকালের খবরটা আপনাদেরকে শোনাচ্ছি। আজকের বিকালে ইসরায়েল একটা হতাশার খবর দিয়েছে। ইসরায়েল আমাদের বন্ধু রাষ্ট্র না ভালো রাষ্ট্র? ইসরায়েল আমাদের কি বন্ধু রাষ্ট্র না শত্রু রাষ্ট্র? জোরে বলেন, কি রাষ্ট্র? এমন শত্রু রাষ্ট্র, প্রতিদিন আমাদের কলিজা মসজিদে আকসায় রক্ত ঝরায় আনন্দ উল্লাসে তারা মেতে ওঠে। এদের উস্কানিতে আর আমেরিকার দালালিতে, তাদের প্রকাশ্য মদদে আপনারা দেখেছেন আবু গারিব কারাগারে মুসলমানদের কিভাবে নির্যাতন করা হয়েছে। আফগানিস্তানের কান্দাহার কারাগারে, ইথিওপিয়ার গুয়ান্তানামো কারাগারে দিনের পর দিন মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা করেছে। আল্লাহ পাক আফগানিস্তানের বিজয় দিয়ে গোটা পৃথিবীর মুসলমানদেরকে মেসেজ দিয়েছেন, হে দুনিয়ার মুসলমানেরা, আর বেশি দিন সময় তোমাদের নাই। যত রক্ত ঝরেছে এত রক্ত আর ঝরা লাগবে না, যত ঘর বাড়ি হারিয়েছে আর ঘর বাড়ি হারবে না। অতি সত্তর গোটা দুনিয়ার মুসলমানদের বিজয় আসবে। আকাশের নিচে জমিনের উপরে একমাত্র করতে থাকবে মুসলমানদের। সেই সুদিন দেখার জন্য রাজি আছেন কোন কোন মুসলমান? আল্লাহর কাছে দুই কার হাত দেখা। সম্মানিত ভাইরা, এখন ইউরেনিয়াম গুলো মুসলমানদের হাতে চলে এসেছে। ইতিমধ্যে ইরান মেসেজ দিয়েছে। সবচাইতে এখন শক্তিধর পারমাণবিক অস্ত্র এখন কাদের কাছে? ইরানের কাছে। কার কাছে? ইরানের কাছে। এই ইরানের নেতাদেরকে আপনারা জানেন, নাম শুনেন, ইমাম খোমেনি। ইরানের নেতা ছিলেন ইমাম খোমেনি। কখনো এরকম চিৎকার দিয়ে বক্তব্য দিতেন না, কখনো আঙ্গুল ঝাঁকায় বক্তব্য দিতেন না। ইমাম খোমেনি একদিন বক্তব্য দিয়েছেন, আঙ্গুল উঁচু করেছেন মাত্র সেই দিন যেদিন আমেরিকা ইমাম খোমেনিকে ডেকে বলেছিল, আমার আমেরিকার সমস্ত রসদ বন্ধ করে দেব, গম পাঠানো বন্ধ করবো, খাদ্যগুলো বন্ধ করে দিব। ইমাম খোমেনি ওই দিনে কাকা উঁচু করে বলেছিল, আমাদের সেই মুসলমান, যেই মুসলমানকে খাদ্যের ভয় দেখাও কোনো লাভ নাই। আমরা সেই মুসলমান, যেই মুসলমানের 12টি মাসের মধ্যে 1 মাস না খেয়ে থাকা ফরজ। খাদ্যের ভয় মুসলমানের দেখায় কোনো লাভ আছে? জোরে বলেন, আছে? খাদ্যের ভয় যদি মুসলমান করত, আমার কোরআনের পাখিগুলো, আমার সুন্দর চরিত্রবান আলেম উলামাগুলো খাদ্যের অভাবেও দিনের পর দিন কারাগারের অন্ধকারের মধ্যে তারা নির্মম নির্যাতনের শিকার হয়ে আছে। শুধুমাত্র আল্লাহর কোরআন মুখে নিয়ে আছে, তাদের খাদ্যের কোনো অভাব নাই।
সুতরাং আমাদেরকে ভয় দেখায় কোনো লাভ, আমাদেরকে ভয় দেখায় কোনো লাভ আছে? বরং তোমাদের কি অবস্থা হবে তোমরা সেই চিন্তা করো। মুসলমানদেরকে ভয় দেখায় কোনো লাভ নাই। গোটা পৃথিবীর মুসলমান এখন সবচাইতে বড় জাগানিয়া মুসলমান। যদি যুবকেরা যদি থেকে যেতে পারেন, আমার লাল সবুজের পতাকা ভালো থাকবে, আমার দেশ ভালো থাকবে, আবার ওই আকাশের নিচে জমিনের উপরে কোরআনের সমাজ নির্মাণ হবে, কোরআন দিয়েই পার্লামেন্ট চলবে ইনশাআল্লাহ। আমরা সেই প্রত্যাশায় অপেক্ষমান।